আমরা যারা কপিরাইট নিয়ে কাজ করি বা ডুইট ভিডিও নিয়ে কাজ করি তারা মূলত প্রায় সময় একটা সমস্যার সম্মুখীন পড়ি। সমস্যাটা হচ্ছে এই যে আমি যদি আপনাদেরকে মার করে দেখাই, এই যে কপিরাইট, পরে এই যে দেখুন আমার একটা হলুদ চিহ্ন চলে আসছে প্রোফাইলে, মানে প্রোফাইল সামিশু। এখন আমরা এটা কিভাবে রিমুভ করব, 24 ঘন্টার মধ্যে এটা কিভাবে রিমুভ করব আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এই যে দেখুন আমার রিকমেন্ডেশন সব ফ্রেশ রয়েছে, মনিটাইজেশন ফ্রেশ রয়েছে, সবগুলোই মানে অ্যাক্টিভ রয়েছে। এখন যদি আমরা এটা রিমুভ কীভাবে করব আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। মূলত আমরা এখন কি করব, এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমরা এখন এই যে কপিরাইটে একটা ক্লিক করে দেবো। এই যে কপিরাইট লেখা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই মার্ক করে, নতুনদের জন্য মার্ক না করে দিলে তারা বুঝতে পারে না। এই যে কপিরাইটে এখন আমরা একটা ক্লিক করে দিব। এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমি কী নিয়ে কপিরাইট খেয়েছি এটা যদি আপনাদেরকে দেখাই আমি, এই যে দেখুন কাঁটা চামচ দিয়ে কীভাবে আপনারা জিপারের মেশিন লাগাবেন। এটা আমি ভিডিওটা আপলোড করার পর উনি আমাকে 1 মাস পরে কপিরাইটটা দিয়েছে, তো আমি বুঝতে পারিনি যে উনি এভাবে কপিরাইট মারবে। আচ্ছা চলুন এটা কীভাবে রিমুভ করব আমরা এখন দেখিয়ে দিব। তো আমরা এখন নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আমরা এই যে সবুজ যে বাটনটা রয়েছে এই যে এখানে মার্ক করে দিই, এই যে এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চলে যাব এই যে দেখুন ইমেল দি রিপোর্ট, মার্ক করে দিই। এই যে ইমেল দি রিপোর্টে আমরা একটা ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আমাকে যে কপিরাইটটা মেরেছে ওনার নাম রয়েছে, এই যে কপিরাইটের নাম্বার রয়েছে, ওনার ইমেল রয়েছে। এখন আমরা মূলত এটা দিয়ে কী করব, এখন আমরা চলে যাব এইখানে একটা ক্লিক করে দিব। এই যে এখানে একটা ক্লিক করে দিব। এই যে চলুন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ডাইরেক্ট আমরা ইমেলে চলে যাব। ইমেলে চলে যাবে, অটোমেটিক ইমেলে চলে যাবে। তারপরে আমরা দেখতে পাবো যে ওনার নাম রয়েছে, দেখুন ওনার নাম রয়েছে, যে ইমেল অ্যাড্রেস রয়েছে, ছবি রয়েছে। এখন আমরা এখানে একটা মেল আগে থেকে লিখে রেখেছি, কারণ ভিডিওটা অনেক রকমের বড় হবে, তো তার জন্য লিখে রেখেছি যাতে আপনার সুবিধা হয় আর কি। চলুন কপি করে নেওয়ার পর এখন আমাদের এখানে লেখা রয়েছে, এই যে দেখুন পেজ লিঙ্ক। এখন প্রোফাইলের মধ্যে কপিরাইটটা কে থাকেন বা সামিশুটা যদি চলে আসে তাহলে প্রোফাইলেরটা দিবেন, আর যদি পেজেরটা আসে তো পেজেরটা দিবেন। এই জায়গায় পেজ লিঙ্ক এখন আমি আগে থেকে কপি করে রাখছি। তারপর এখানে এই যে পেজ লিঙ্ক এখানে আমি পোস্ট করে দিলাম। তারপরে এখন আমরা মূলত কি করব, এই যে আমার কপিরাইট নাম্বারও আমি দিয়ে রেখেছি, এখানে দিয়ে দিয়েছি যাতে ওনার সুবিধা হয় প্রোফাইলে ঢুকতে পারে। তারপরে এই যে পেজ লিঙ্ক দিয়ে রেখেছি। এখন আমরা এখানে আমরা যে স্ক্রিনশটটা দিয়েছিলাম এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব। চলুন স্ক্রিনশটটা দিয়ে দিই। ফটোতে ক্লিক করার পর এই যে আমরা যে স্ক্রিনশটটা দিয়েছিলাম এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব। এই যে দেখুন স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি জানে উনি বুঝতে পারে। তো আমরা এখন আমাদের মূলত কাজ শেষের দিকে। এখন আমরা এই যে এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে মেলটা চলে যাবে। এই যে এখানে একটা ক্লিক করে দিলাম, এই 3 ডটে একটা ক্লিক করে দিলাম। এটা ঠিক এই যে এটা দেখুন, এই যে এটা সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে। উনি দেখবেন, দেখার পর উনি যদি বিবেচনা করে যে না ওনার কপিরাইটটা উঠিয়ে দেওয়ার দরকার, আমি সব বিস্তারিত লিখে দিয়েছি, তাহলে উনি 2 মিনিট লাগবে উঠিয়ে দিবে। আর উনি যদি উঠিয়ে না দেয় আপনাকে, যদিও না দেয়, তাহলে একটা নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত সময় 90 দিনের ভিতরে আপনার এই কপিরাইটটা উঠে যাবে। ধন্যবাদ, বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।